হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম বন্ধু তোমাদের সঙ্গে। তো এখন রেডি হয়ে রোডের পাশে দাঁড়িয়ে আছি বন্ধুরা, গাড়ির জন্য অপেক্ষা করছি। তো যাব, তো কোথায় যাব, কেন যাব, কে কে যাচ্ছে সব কিছু ডিটেলসে তোমাদেরকে সবাইকে বলবো বন্ধুরা। তো এই দেখো মাও দাঁড়িয়ে আছে আর মিষ্টুর। তো এই দেখো বন্ধুরা আমার ফাইনাল লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে, এবং মাকে কেমন লাগছে, মিষ্টুকে কেমন লাগছে সব কিছু কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। তো এখন রোদের পাশে দাঁড়িয়ে আছি, তো গাড়ির জন্য অপেক্ষা করছি। আর একটা আমার দিদির মেয়েও যাবে, তার জন্য দাঁড়িয়ে আছি বন্ধুরা। তো ফাইনালি টোটো পেয়ে গেছি বন্ধুরা, এখন টোটোতে উঠে পড়েছি। তো এই দেখো এটা আমার বৌদি, আর ওই ছোট্ট মেয়েটা দেখতে পাচ্ছ টুপি পরে আছে, ওটা আমার দিদির মেয়ে। আর যার কোলে বসে আছে ওইটাও আমার দিদির মেয়ে। তো দাদা আছে, দাদা সাইকেলে আসছে বন্ধুরা, আর মা তো টোটোর সামনে বসছে। তো তোমাদের টোটোরে যাচ্ছি, টোটোর বাইরের আমাদের এইদিকে রোডের চারিপাশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো তো দেখতে পেলে বন্ধুরা, তো কেমন লাগছে তোমরা বলবে। তো পুরো ভিডিওটি কন্টিনিউ ব্লগ করতে পারিনি বন্ধুরা কিছু কারণের জন্য। তো এখন প্রায় চলে এসেছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি। তো কোথায় এলাম বন্ধুরা? তো আমি এলাম আমার দিদির বাড়িতে। তো আমার দিদির বাড়িতে এখানটায় পুজো হচ্ছে, গঙ্গা পুজো। তো সেই উপলক্ষে আমরা সবাই এসেছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর এদিকে সবজি লাগিয়েছে, পেঁয়াজ আলু। তো এইটা আমার দিদি দেখতে পাচ্ছ খুব খুশি হয়েছে। হ্যাঁ, তো আর ওটা হচ্ছে আমার দিদির ছেলে। আর এই দেখো দিদি মাকে জোর করছে পা ধোয়ার জন্য কলে ট্যাপেতে। আর তো দিদির বাড়িতে কী নিয়ে এলাম দেখো বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো আমিও নিয়ে এসেছি, আমার দিদির বাড়িতে দিদিরাও নিয়ে এসছে, আর আমার দিদির ননদ সেও এসছে এখানটা মেলা দেখতে, সেও নিয়ে এসছে আনাজপাতি। সবার বাড়ি থেকে কিছু কিছু আনাজ নিয়ে এসছে। তো তো দেখতে পাচ্ছ কত আনাজ হয়েছে দিদির বাড়িতে। তো আমরা সবাই মিলে কেন দিদির বাড়িতে এলাম সেটাও তোমাদেরকে বলবো। তো এখন একটু দিদিদের বাড়ির নদীর ধারে একটু ঘুরতে যাব মাকে নিয়ে। তো মা কাল চলে যাবে, তাই মাকে দেখাবো। মা প্রথম এলো দিদির বাড়িতে, আর আমি এর আগে অনেকবার এসেছি বন্ধুরা। তখন আমি ভিডিও করতাম না, তার আগে এসেছি। তো ভিডিও করার মানে চ্যানেলটি খোলার পর এই প্রথম এলাম। তো দিদির বাড়িতে এই কারণে এসেছি বন্ধুরা। তো দিদিদের বাড়িতে এখানে গঙ্গা পুজো হচ্ছে, আর গঙ্গা পুজোতে ওই যে অনুরাগের ছোঁয়া বলে ওই সিরিয়ালে মিসকা বলে ওই যে খলনায়কটা, আর খলনায়ক বলছি ভুল বলছি, খলনায়িকা, ওই যে নায়িকাটা যে ভিলেন করে, ভিলেনের পাঠ করে ওই মিসকা, ও আসবে, তাই তাকে দেখার জন্য আমরা সবাই এসেছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ছবি মনে অন্ধকার হয়ে এসছে। তো আমরা প্রায় সন্ধ্যার দিকে দিদির বাড়িতে পৌঁছেছি, প্রায় 5টা মতন বাজে না হবে হয়তো। তো এখন দেখতে পাচ্ছ নিচ থেকে মা উঠছে উপরে। এই নিচ থেকে উপরে উঠতে খুবই ভালো লাগে, পুরো পাহাড়ের মতন লাগে বন্ধুরা, যে নিচ থেকে পাহাড়ে যেরকম নিচ থেকে পাহাড়ে উঠায় ওরকম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নদীর ধার। তো তোমাদের দেখাচ্ছি। আর এখানটা দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে আসছে, ছেলেরা খেলা করছে। তো প্রায় সন্ধ্যের মুখে বন্ধুরা। আর ওইদিকে জঙ্গল দেখতে পাচ্ছ, ওইদিকে বড় নদী আছে। তো পরে একদিন এলে তোমাদেরকে সেটা দেখাবো খুব ভালো করে ঘুরে, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর এখানটা দেখতে পাচ্ছ এই বইগুলো এখানটা ঘুঁটে মারছিল, সেই ঘুঁটেগুলো বাড়িতে তুলছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো বাই বন্ধুরা।